আসসালামু আলাইকুম, লার্ন উইথ মিস বল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাছিলাম গিট ক্লোন ভার্সেস ডাউনলোড সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখব গিট ইগনোর সম্পর্কে। তো চলেন দেখি আমাদের কি কি আছে আজকের ভিডিওতে। গিট ইগনোর, দেন এই টপিকের উদ্দেশ্য কি, হোয়াই দিস টপিক, দেন হচ্ছে গিট ইগনোর মানে কি, গিট ইগনোর কেন দরকার হয়, গিট কোন ফাইল ইগনোর করে, ডট গিট ইগনোর ফাইল কোথায় থাকবে, অলরেডি ট্র্যাক ফাইল ইগনোর করতে চাইলে কি করবেন। তো এই সকল বিষয় সম্পর্কে আমরা দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার দেখেন প্রজেক্টটা এখানে ওপেন করেছি, নিয়েছি। এখানে প্রজেক্ট বলতে আমাদের হচ্ছে যে আমাদের রিপোজিটরিটা ছিল ওইটা। তো এখন স্টেপ বাই স্টেপ আমরা বলি যে আমাদের এই টপিকের উদ্দেশ্যটা কি। এই টপিকের উদ্দেশ্য হচ্ছে কোন কোন ফাইল গিটে রাখা উচিত না, গিটকে কিভাবে বলা হয় এই ফাইল ইগনোর করো, আর ডট গিট ইগনোর ফাইল কিভাবে ঠিকভাবে ব্যবহার করার নিয়ম, এই সব বিষয়ে আমাদের জানতে পারবো এই ভিডিও থেকে। ওকে, তাহলে হচ্ছে গিট ইগনোর মানে কি বা গিট ইগনোর কি। গিট ইগনোর হলো একটি স্পেশাল ফাইল যার ভিতরে আমরা লিখব কোন কোন ফাইল ফোল্ডার ট্র্যাক করবে না, কোন কোন ফাইল ফোল্ডার ট্র্যাক করবে না, কোন কোন ফাইল অথবা ফোল্ডার গিট ট্র্যাক করবেন। ট্র্যাক না করলে আমাদের এখানে কি হবে, আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে থেকে যাবে, আমাদের গিট হ্যাবের মধ্যে যাবে না। ওকে, এরপরে দেখি যে গিট ইগনোর কেন দরকার হয়। গিট ইগনোর দরকার হয় সব ফাইল গিট রিপোজিটরিতে রাখা ঠিক না। কেন রাখা ঠিক না? যেমন পাসওয়ার্ড, সিক্রেট ফাইল, অটো জেনারেটেড ফাইল, লার্জ ডিপেন্ডেন্সি ফোল্ডার। এই জন্য আমরা হচ্ছে ডট গিট ইগনোর ব্যবহার করে থাকি। গিট কোন ফাইল ইগনোর করে, কোন ফাইলকে ইগনোর করবে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের এখানে কনফিউশন আসে যে গিট ইগনোর করে শুধুমাত্র আনট্র্যাক ফাইল, আমরা ট্র্যাক করি নাই ওই ফাইলকে আমরা ইগনোর করতে পারবো, অলরেডি ট্র্যাক ফাইল ইগনোর হবে না। তো এটা একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে হচ্ছে ডট ইগনোর ফাইল কোথায় থাকবে, আমাদের কোথায় থাকবে এটা, তো আমাদের রুট ডিরেক্টরির মধ্যে থাকবে। রুট ডিরেক্টরি বলতে আমাদের এই যে দেখেন একটা রিপোজিটরি, এর মধ্যে এইটা হচ্ছে রুট ডিরেক্টরি, এর মধ্যে কিন্তু ফোল্ডার নাই, নেস্টেড কোনো ফোল্ডার নাই। তো এইখানে থাকবে আর কি আমাদের ডট গিট ইগনোর ফাইলটা। ওকে, আমরা যদি একটু চিন্তা করি যে কমন ফাইল যেগুলো আমরা গিট ইগনোর করা উচিত, সেগুলো আমরা এনভায়রনমেন্ট বা কনফিগারেশন ফাইল, ডিপেন্ডেন্সি ফাইল, যেমন হচ্ছে আমাদের নোট মডিউলস ডিপেন্ডেন্সি ফাইল আছে, লারাভেলে ভেন্ডর আছে, তারপর হচ্ছে লগ ক্যাশ, এগুলা ফাইল। দেন হচ্ছে আমাদের যে উইন্ডোজ আছে অথবা ভিএস কোড আছে অথবা আমাদের ম্যাক অপারেটিং সিস্টেম আছে, সেগুলো কিন্তু ডট ডিএস স্টোর, ডট ভিএস কোড, এরকম কিছু ফোল্ডার ক্রিয়েট হয় যেগুলো আমাদের গিটহাবের মধ্যে চলে যায়। তো এগুলোকে আমরা চাইলে ইগনোর করতে পারি। ওকে, গিট ইগনোর সিনট্যাক্স আমরা যদি দেখি, ডট গিট ইগনোর, ডট গিট ইগনোর। তো আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো আমরা একটু দেখি। এখন যদি আমরা এখানে ফাইল একটা তৈরি করব, এখান থেকে আমাদের এখানে ফাইল থেকে নিউ ফাইল, অথবা এখান থেকে আমাদের এই যেখানে দেখতে পাচ্ছেন প্লাস, এখানে ক্লিক করলে নিউ ফাইল একটা তৈরি হবে। তো ফাইলের নাম হবে ডট গিট ইগনোর। ওকে, ডট গিট ইগনোর, এটা হচ্ছে আমাদের ফাইল হবে। ওকে, এটা দেখেন আমাদের ট্র্যাক করতেছে। ওকে, আমাদের ট্র্যাক করতেছে। এখন আমাদের তো কিছু ফাইল লাগবে বা যেগুলোকে আমরা গিট ইগনোরের মধ্যে রাখবো। রাখলে কি হবে, সেগুলো আমাদের এখানে ট্র্যাক অবস্থায় থাকবে না বা আমাদের গিটহাবের মধ্যে যাবে না। তো আমরা তার জন্য আমরা এখানে রানে ক্লিক করতেছি, রান থেকে অ্যাড কনফিগারেশন, একটা কনফিগারেশন ফাইল তৈরি করতেছি আমাদের ভিএস কোডের মধ্যে, যেটা আমাদের এখানে লোকালি থাকবে কিন্তু আমাদের গিটহাবের মধ্যে যাবে না। এখানে যদি আমরা দেই এখানে অ্যাড কনফিগারেশন, এখান থেকে আমরা দেখি রান থেকে অ্যাড কনফিগারেশন। এখানে অনেক ধরনের কনফিগারেশন আছে। তো আমরা যদি ওয়েব অ্যাপ ক্রোম এটা দেই, বা নোট জেস, এক্স ডিবাগ, যে কোনো কিছু দিতে পারি। এখানে যদি আমরা এটাই দিলাম, এমনি একটা দিলাম আর কি, ডট ভিএস কোড, এটাকে আমরা এই ফোল্ডারটাকে আমরা ইগনোর করব। তো এটাকে ইগনোর করার জন্য এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম করতেছি, এটাকে কপি করলাম ডট ভিএস কোড, দেন হচ্ছে এই ইগনোর ফাইলের মধ্যে চলে গেলাম। ইগনোর ফাইলের মধ্যে জাস্ট আমাদের কি করতে হবে, এখানে বসাই দিতে হবে। বসাই দিলাম। একটু আগে কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রিন অবস্থায় ছিল, এখানে গ্রিন অবস্থায় ছিল, এখন কিন্তু গ্রিন অবস্থায় নাই। দেখেন আমরা যদি এটাকে আবার উঠাই দেই, তাহলে এটা গ্রিন অবস্থায় থাকবে। দেখেন আমাদের এটা গ্রিন হয়ে গেছে।
যখনই আমি গিট ইগনোরের মধ্যে এটা ফাইলটাকে বসাই দিব, সরি, ফাইলটাকে বসাই এখানে ফাইলের নামটা বসাই দিব, তখন আমাদের এটা আনট্র্যাক অবস্থায় থাকবে। তো আনট্র্যাক অবস্থায় থাকলো। এখন যদি আমরা এটাকে ট্র্যাক করে ফেলি, অলরেডি ট্র্যাক করে ফেলি, তখন কি করব? তো তখন কিন্তু আমাদের এটা এভাবে হবে না, ওকে, হবে না। এখানে আমরা একটা টার্মিনাল ওপেন করতেছি, নিউ টার্মিনাল, এখানে আমাদের কমান্ডগুলো দিব। তো এখানে যদি আমরা এটাকে আমরা অবশ্যই এখান থেকে রিমুভ করে দিব, রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম। এখন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে দুটা, এখানে আমাদের সবগুলোকে ট্র্যাক করতেছে। এখন যদি আমরা ট্র্যাক করি, যদি আমরা ট্র্যাক করি, ট্র্যাক করলাম, ট্র্যাক কীভাবে করবো? গিট অ্যাড ডট সবগুলোকে ট্র্যাক করব, বা হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি ডট ভিএস কোড। ডট ভিএস কোডকে আমরা অলরেডি ট্র্যাক করে ফেলছি। তো গিট স্ট্যাটাস যদি দেখি স্ট্যাটাস, তাহলে আমরা দেখব যে এটা ফাইলটাকে ট্র্যাক করে ফেলছে। তো ট্র্যাক করে ফেললে এখানে কিন্তু আমরা নামটা ব্যবহার করতে পারবো না। ডট গিট ইগনোর দিলাম, এখন দেখেন এখানে কিন্তু ওই গ্রিন কালারটা আছেই কিন্তু, ঠিক না? তো এখন যদি এই অবস্থায় থাকি, তাহলে আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, গিট রিসেট। গিট রিসেট দিলে কি আগের অবস্থায় চলে যাবে। গিট রিসেট দিলাম। এবারে যদি আমরা গিট স্ট্যাটাস চেক করি, তাহলে কিন্তু আমাদের সবগুলো এখানে এই যে ইগনোর এইভাবে দেখতে পাচ্ছেন। তো এখন এখন কিন্তু এটাকে ইগনোর করতেছে, দেখেন এটা থাকার কারণে কি এটাকে ইগনোর করতেছে। এখন যদি আমরা এটাকে না রাখি আর যদি আমরা স্ট্যাটাস চেক করি, তাহলে কেন দুটো ফোল্ডার ফাইলে দেখতে পাচ্ছি, ওকে। তো আমরা দেখলাম কিভাবে আমরা এটাকে মেনটেন করতে পারি, ওকে। এরপরে আমরা এখানে গিট ইগনোর এখানে দিয়ে দিলাম। এখন আমাদের যে রিপোজিটরি আছে, এখানে এখানে ক্লিক করলে আমাদের এখানে গিট ইগনোর ফাইলটা কিন্তু নাই, আসে নাই। তো আমাদের কি করতে হবে? প্রথমে ট্র্যাক করতে হবে। এখানে প্রথমে কি করতে হবে? আমাদের ট্র্যাক করতে হবে। আমরা একটা নতুন টার্মিনালে ওপেন করলাম, এখানে ওপেন করে আমরা এটাকে তো রাখলাম, এখানে তো রাখলাম। এখানে রাখলে এই ফোল্ডারের ভিতরে যা কিছু আছে সবগুলো সে অফ করে রাখবে। এখন যদি আমরা এরকম চিন্তা করি যে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, ওর ভিতরে একটা ফাইলকে আমরা ইগনোর করব, ওর ভিতরের ফাইলকে ইগনোর করব, তখন কি করব? তখন ওই ফোল্ডারের নাম লিখব, ফোল্ডার নেম স্ল্যাশ দিয়ে ওই ফাইলের নাম, ফাইল নেম। তাহলে এইভাবে আমরা দিতে পারি, ওকে, ইগনোর করব। তো এটা আমরা বুঝলাম। দেন এখন আমরা যদি এটা আপডেটটাকে পাঠিয়ে দিতে চাই আমাদের গিটহাবের মধ্যে, তাহলে আমাদের কি করতে হবে? গিট অ্যাড, প্রথমে ট্র্যাক করতে হবে, ট্র্যাক করলাম। গিট স্ট্যাটাস দিয়ে চেক করি যে সবগুলো ট্র্যাক হয়েছে কিনা। হ্যাঁ, গিট ইগনোরটা ট্র্যাক হয়ে গেছে। এখন যদি আমরা গিট কমিট করি, একটা কমিট করতে হবে, ভার্সন 3 দিলাম, গিট লগ দিলাম। দেখেন আমাদের 3টা কমিট চলে আসছে, এখানে 3টা কমিট। হেড পজিশন আছে আমাদের এই কমিটের মধ্যে। আর আমরা একটা নতুন একটা কমিট, এই যে কমিট করলাম, কমিট তো করছি তাই না? কমিটে এখন লাস্টে আছে, এটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে গিট স্ট্যাটাসও চেক করি, স্ট্যাটাস, তাহলে আমরা এখানে দেখেন এখানে কমিট হয়েছে, শুধু এটা দেখাচ্ছে। তো এখানে যদি আমরা দেখি, এখানে 2টা কমিট কিন্তু আছে, এখানে এখনও কিন্তু এখানে আসে নাই। তো এখনও এখানে আসে নাই। যখন আমরা এখানে গেট পুশ দিব, গেট পুশ, তখন কিন্তু এটা চলে যাবে। গেট পুশ দিলাম, যখনই পুশ দিলাম তখন একটু রিলোড দিলাম, দেওয়ার পর এখানে 3টা কমিট দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি গিট ইগনোর। কিন্তু এখানে কিন্তু আমাদের এই ভিএস কোডটা আসে নাই, তাই না? ডট ভিএস কোডটা কিন্তু আসে নাই, যার কারণে আমরা বুঝলাম যে এখানে ডট গিট ইগনোরের মধ্যে যা যা লিখবো সেগুলো আমাদের ট্র্যাক করবে না, গিটহাবের মধ্যে যাবে না, ওকে, লোকালি থাকবে। তো এটাই ছিল আজকের ভিডিও। এছাড়া আমরা কি করতে পারি? ডট ইএনভি আগেই কমিট হয়ে গেছে, আগে যদি কমিট হয়ে যায় তাহলে আমরা কি রিমুভ করতে পারি, আমরা কিন্তু গিট রিমুভ করতে পারি। কিভাবে করব সেটা একটু দেখি, এটা আমাদের জানা দরকার। গিট rm রিমুভ হাইফেন ক্যাশ CACHED ক্যাশ ডট env নামটা লিখে দিব। ধরেন আমাদের একটা কমিট হয়ে গেছে, কমিটকে আমরা রিমুভ করতে পারি। আগে আমাদের একটা ট্র্যাক করব, একটা ফাইল তৈরি করি, এটা ফাইল তৈরি করি ডট env একটা ফাইল তৈরি করলাম। তৈরি করার পর এখানে জাস্ট কিছু একটা লিখলাম, এখানে ফাইল নেম, এখানে নেম একটা দিলাম, নেম, এখানে নেমের মধ্যে আমি একটা নেম হচ্ছে জীবন, ধরেন জীবন দিলাম নাম, ঠিক আছে, জীবন দিলাম।
এতটুকু লিখলাম। এরপরে এটাকে একটু নতুন একটা টার্মিনাল ওপেন করি। আচ্ছা, নতুন একটা টার্মিনাল ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিট এটাকে আনট্র্যাক অবস্থা আছে। গিট স্ট্যাটাস যদি আমরা চেক করি, সরি, গেট গেট স্ট্যাটাস যদি চেক করি তাহলে এরকম দেখতে পাচ্ছি আনট্র্যাক অবস্থা। গিট অ্যাড ডট দিলে আমাদের সেটা কি হচ্ছে, ট্র্যাক করবে। হ্যাঁ, গেট ট্র্যাক করবে, গেট অ্যাড। এখন যদি গেট স্ট্যাটাস দেই তাহলে এখানে ট্র্যাক করতেছে। তো যদি ট্র্যাক করে তাহলে আমরা এখানে চাচ্ছি কি ডট ইএনভি। এখন কিন্তু এটা আমাদের ইএনভি করলেও আমাদের এটাকে ট্র্যাক করতেছে। যদি এরকম অবস্থা হয় তাহলে আমাদের কি কমান্ড দিতে হবে, গিট আর হাইফেন দেওয়া লাগবে না, আর এম দিয়ে হাইফেন দুটো হবে, হাইফেন ক্যাশ, CACHED ক্যাশ, দেন হচ্ছে ডট ইএনভি। এই কমান্ডটা যখন আমরা দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের এটা ট্র্যাক করে নাই। দেখেন এখন কিন্তু ট্র্যাক করে নাই। গেট স্ট্যাটাস চেক করি, গেট স্ট্যাটাস চেক করলে আমরা এটাই শুধু দেখতে পারবো। এখানে এইটা ডট ইএনভি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ডট ইএনভিটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের ডট গিট ইগনোরের মধ্যে যেহেতু লিখছি, যেহেতু গিট ইগনোরটা আমরা এখানে পাঠিয়ে দিব, সেহেতু আমাদের এখানে এটাকে ট্র্যাক করতে হবে, বা এটার যে আপডেট হয়েছে কিছু কোড লিখছি যার কারণে এটাকে আপডেট করে দিতে হবে। তো এটা কিন্তু আমাদের এখানে যাবে না। তো আমরা যদি আর একটা কমিট করার পর আমরা যদি পাঠাই দেই তাহলে কিন্তু যাবে। আমরা কমিট করব, গেট কমিট একটা করি, কমিট -m, এখানে একটা মেসেজ দিব, রিমুভ ডট ইএনভি ফ্রম ট্র্যাকিং এভাবে আমরা দিতে পারি। আর এখানে আমরা ভার্সন 4 দিলাম। ওকে, এরপর আমরা একটা মেসেজ দিয়ে দিলাম, ভার্সন 4 দিয়ে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম। এই যে আমরা দিয়ে দিছি। এটাকে কি করতেছে, আমরা ট্র্যাক করি নাই। ওকে, এটা ট্র্যাক করি নাই। গেট স্ট্যাটাস গেট অ্যাড ডট ট্র্যাক করতে হবে, না ট্র্যাক করলে কিন্তু হবে না। এই যে ট্র্যাক করলাম। এখন যদি আমরা এই কমান্ডটা দেই তাহলে এটা কমিট হয়ে গেল। এরপরে আমরা যদি গিট পুশ দেই তাহলে আমাদের এটা কমিটটা আমাদের লোকাল রিপোজিটরি থেকে, আমার রিমোট রিপোজিটরি থেকে এখানে আমাদের গিটহাবের মধ্যে চলে আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে গিট ইগনোর, এই যে আমাদের এখানে দুটো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা .env ফাইলটা দেখতে পাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো দেখতে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। এরপর ভিডিওতে আমরা দেখব গিট হেড ইন ডিটেলস। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।